হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনলাইন টেক প্রো বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে জানাই স্বাগতম। জানেন তো আমরা সারাদিনই স্মার্টফোন ব্যবহার করি। এমন একটা কমন টেনশন কি, আরে বাবা ফোনটা যদি হাত থেকে পড়ে যায় বা ভেঙে যায়, রাইট? কিন্তু কি হবে যদি এমন একটা ফোন থাকে যেটা ভাঙা বা নষ্ট হওয়া ইম্পসিবল প্রায়? হ্যাঁ, ঠিক ধরেছেন। আজকে আমরা কথা বলবো সেই আলটিমেট রুগের চ্যাম্পিয়ন অসকাল ফাইলার 3 নিয়ে। এই ফোনটিকে আসলে নেক্সট লেভেল ডিউরেবিলিটি অফার করে নাকি শুধু বড় বড় কথা? চলুন আজকের এই কমপ্লিট রিভিউতে সব ডিটেলস জেনে নিই। প্রথমে আসে ডিজাইনের বিল কোয়ালিটি নিয়ে। অসকাল ফাইলার 3 নামটি বলে দেয় এটা একটি ফাইলারদের জন্য, মানে টপ সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য। এর ডিজাইন দেখে বুঝবেন এটা কোনো নর্মাল ফোন না। রেগেট হলেও দেখতে কিন্তু বেশ স্টাইলিশ, অ্যান্টি স্লিপ টেক্সচার এবং রিইনফোর্সড কর্নার, মানে চারপাশ কর্নারগুলো খুব স্ট্রং। IP68, IP69K এমন MIL SDT 810H এই তিনটি সার্টিফিকেশন আছে, যার মানে এটা ওয়াটারপ্রুফ, ডাস্টপ্রুফ এবং ড্রপ রেজিস্টার। আমি তো বলবো এটা একটা চলন্ত ট্যাঙ্কের মতো। এটা আপনি আছাড় মারেন, এটা আপনি মানে হোয়াট এভার আপনি যেটাই করেন, এই স্মার্টফোনটাকে ভাঙা কিন্তু অসম্ভব প্রায়। এরপর আসি ডিসপ্লে সেকশনে। ফাইলার 3তে আপনারা পেয়ে যাচ্ছেন একটি 6.5 ইঞ্চির FHD প্লাস ডিসপ্লে, যার রেজলিউশন হচ্ছে 2400x1080 পিক্সেল। আর হ্যাঁ, এটি কর্নিং গরিলা গ্লাস 5 দিয়ে প্রোটেক্ট করা, যার মানে এটাতে স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট খুব ভালো। ব্রাইটনেস প্রায় 600 নিটস, যা আউটডোর ভিজিবিলিটির জন্য একটা বেস্ট সাফিসিয়েন্ট। কালার রিপ্রোডাকশনও খুব ভালো, মুভি দেখা বা ছবি দেখার সময় ব্রাইবেন দেখাবে। টাচ রেসপন্সিভ বাই স্মুথ, ওভারঅল স্টাডি ডিসপ্লে ফর রেগেট ফোন। এবার কথা বলি পারফরমেন্স নিয়ে। ফোনটিতে থাকছে মিডিয়াটেক হেলিও G99 অক্টাকোর প্রসেসর। এটি একটি ক্যাপাবল মিড রেঞ্জ চিপসেট, যা ডে টু ডে টাস্ককে ক্যাজুয়াল গেমিং এর জন্য পারফেক্টলি ফাইন। আমরা অন্তত বেঞ্চমার্কে প্রায় 4 লাখের কাছাকাছি স্কোর পেয়েছি, যা এ প্রাইস সেগমেন্টের জন্য বেশ রেসপেক্টেবল। র্যাম অপশন হিসেবে আছে 8GB LPDDR4X র্যাম, সাথে 256GB UFS 2.2 স্টোরেজ। 8GB পর্যন্ত ভার্চুয়াল র্যামের এক্সটেনশনের সুবিধাও থাকছে। লাইট গেম যেমন ফ্রি ফায়ার, মোবাইল লিজেন্ড এগুলো স্মুথলি রান করবে। হেভি গেম হয়তো মিডিয়াম সেটিংয়ে খেলতে হবে। ফর এ রেগেট ফোন, দিস পারফরমেন্স ইজ মোর দ্যান এনাফ ফর ডেইলি টাস্ক অ্যান্ড ইভেন সাম ফান। ক্যামেরার দিকে এটিতে ইউজ করা হয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। প্রাইমারি ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের স্যামসাং একটি সেন্সর, যার অ্যাপারচার 1.8। মাইক্রো ক্যামেরাটি আছে 2 মেগাপিক্সেলের একটি সেন্সর, যার অ্যাপারচার 2.4। ডেইলাইট শুটের 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা থেকে ডিসেন্ট ডিটেলস এবং ন্যাচারাল কালার পাওয়া যায়। এআই সিন ডিটেকশন ফিচারগুলো ছবিকে আরো ইনহ্যান্স করতে সাহায্য করে। লো লাইট পারফরমেন্স অ্যাকসেপ্টেবল, খুব ক্রিস্পি কিছু এক্সপেক্ট করা উচিত হবে না। 2 মেগাপিক্সেলের মাইক্রো লেন্সটি দিয়ে ক্লোজ আপ শট নিতে পারবেন, তবে সেটা ক্যাজুয়াল ইউজের জন্য। সেলফি ক্যামেরা হিসেবে থাকছে একটি 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যার অ্যাপারচার 2.0 অ্যাপারচার। সেলফি কোয়ালিটি ডেলাইটে ভালো, ভিডিও কলের জন্য যথেষ্ট। ভিডিও রেকর্ডিং কথা বলতে গেলে রিয়ার এবং ফ্রন্ট দুটো ক্যামেরাতে 1080p 30fps ভিডিও রেকর্ড করা যায়। is not a camera-centric phone, but it get the job done for documenting your adventure. ব্যাটারি সেকশন নিয়ে কথা বললে এটিতে বিশাল 8800 mAh এর মেগা ব্যাটারি। এটা হয়তো এই ফোনটির সবচেয়ে বড় সেলিং পয়েন্ট। এই ব্যাটারি ক্যাপাবিলিটি দিয়ে মিডডোর ইউজে অনায়াসে 2 থেকে 3 দিন পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে। যারা লং আউটডোর ট্রিপস এ যান বা পাওয়ার আউটলেট থেকে একটু দূরে থাকেন, তাদের জন্য এটা স্বপ্ন পূরণের মতো। চার্জিং স্পিডের কথা বললে এতে 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে। যদিও 8800 mAh ব্যাটারির জন্য 33 ওয়াট হয়তো সুপার ফাস্ট মনে হবে না, কিন্তু গিভিং দ্য সাইজ এটাকে বেশ রিজনেবল। 0 থেকে 100% চার্জ করতে এটা প্রায় 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগতে পারে। রিভার্স চার্জিং এর সুবিধা থাকায় আপনি আপনার অন্য ডিভাইস চার্জ করতে পারবেন এই ডিভাইসটি ইউজ করে। দিস ব্যাটারি ইজ এ বেস্ট প্ল্যান অ্যান্ড সিম্পল। সফটওয়্যার দিক থেকে কথা বললে এটিতে অ্যান্ড্রয়েড 13 বেস, ডেকো OS 4.0 সহ ইউআইটি বেশ ক্লিন এবং ইউজার ফ্রেন্ডলি। অসকাল তাদের ডোকো OS এর কিছু ইউজফুল ফিচার অ্যাড করেছে, যেমন ওয়ার্ক মোড, গেম মোড এবং সিস্টেম ম্যানেজার ফর অপটিমাইজেশন। কানেক্টিভিটি অপশনের জন্য রয়েছে ডুয়াল 4G, Wi-Fi 5, ব্লুটুথ B5.0, NFC এবং জিপিএসটা কিন্তু শুধু নর্মাল জিপিএস না, এটা একটু বেটার কোয়ালিটি জিপিএস তারা ইউজ করেছে নেভিগেশনের জন্য। সিকিউরিটির জন্য থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলক, দুটা বেশ ফাস্ট অ্যান্ড রিলায়েবল। অডিও এক্সপ্রেসের জন্য থাকছে মোনো স্পিকার। রেগেট ফোনে এটা একটা কম, এখানে স্টোরেজ স্পিকার দিলে ভালো হতো, তবে 3.5 মিনিটের হেডফোন জ্যাক থাকায় অডিও এক্সট্রা অ্যাক্সেসরিজ আপনারা এখানে ইউজ করতে পারবেন। এর কাস্টমাইজেবল ফাংশন কি খুবই হ্যান্ডলি, যেটা দিয়ে আপনি আপনার পছন্দের অ্যাপ বা ফিচার শর্টকাট হিসেবে সেট করতে পারবেন। তো বন্ধুরা, এবার আসি আসল কথায়।
অস্কাল পাইলট 3 এর এক্সপেক্টেড প্রাইস বাংলাদেশে প্রায় 22 থেকে শুরু করে 25,000 টাকা পর্যন্ত হতে পারে। এই প্রাইসটি কম বেশি হতে পারে, এটা আমরা জানিয়ে দেবো, কারণ অফিসিয়াল না এগুলো, হয়তো ফোনটা অফিসিয়ালি আসবে না, আনঅফিসিয়ালি বাংলাদেশের মার্কেটে ঢুকবে, কারণ এই ধরনের ফোন কোনো অফিসিয়ালি আসে না সাধারণত আমরা দেখি। সো আনঅফিসিয়াল মার্কেটে প্রাইসটা অনেক বেশি জামেন পাম্প করে। সো এটা আমরা আমাদেরকে আপডেট দিয়ে দিব যখন আসবে তখন। ওভারঅল অস্কাল পাইলট 3 একটি ফ্যান্টাস্টিক র্যাগেড ফোন। যারা এমন একটি ফোন খুঁজছেন যেটি এনিথিং ইউ থ্রো অ্যাট ইট, মানে যে কোনো কোডিং পরিস্থিতি সামলাতে পারবে, এর আল্ট্রা ডিউরেবিলিটি বিল্ড, ম্যাসিভ 8800 mAh ব্যাটারি, ডিসেন্ট পারফরমেন্স এবং গুড ডিসপ্লে এটিকে এ প্রাইস সেগমেন্ট আরো ইউনিক অপশন করে তুলেছে। যারা কনস্ট্রাকশন ওয়ার্কার বা আউটডোর ইনথুসিয়াস অথবা যাদের ফোন বারবার হাত থেকে পড়ে যায় তাদের জন্য এটা একটা পারফেক্ট ম্যাচ। আপনার যদি প্রায়োরিটি হয় একটি ডিউরেবল স্মার্টফোন, ভালো ব্যাটারি লাইফ, তাহলে অস্কাল পাইলট 3 আপনার জন্য হাইলি রিকমেন্ডেড। যদি আপনি সুপার হাই এন্ড ক্যামেরা, ব্লেজিং ফাস্ট গেমিং পারফরমেন্স আপনার টপ প্রায়োরিটি হয়, তাহলে হয়তো অন্য অপশন দেখতে পারেন, বাট ফর শিল্ড ডিউরেবিলিটি অ্যান্ড লস্টিং পাওয়ার দিস ইজ ইউর গাইস। আপনার কি মনে হয় পাইলট 3 আপনার নেক্সট আপগ্রেডেড ফোন হতে চলছে? এর কোন ফিচারটা আপনার সবচেয়ে বেশি ইমপ্রেসিভ করেছে নিচে কমেন্ট সেকশন জানাতে ভুলবেন না। আপনার রিয়েল ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্স আমাদের জানতে খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, বিশেষ করে যারা রেগেট ফোন খুঁজছেন। আর আমাদের চ্যানেল অনলাইন টেক প্রো বাংলাকে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমাদের এরকম অসম ভিডিও আপনি মিস না করেন। তো দেখা হবে পরের কোনো এক্সাইটিং ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।